অগ্নিকাণ্ডের প্রতিবাদ ক্যাম্পাসে মিছিল এসএফআই আর এআইডিএসও আর আইসার। সরকার এবং পুলিশের ভূমিকায় তারা তীব্র ক্ষোভ জানাচ্ছে এবং তারপর তাদের একটা মিছিল সেটা যাদবপুর থানার দিকে এগোয় এবং তারই আগে ব্যারিকেড করা হয় এবং সেখানে আটকানো হয় পড়ুয়াদের। পুলিশের সঙ্গে বচসা, এই মুহূর্তের ছবি দেখছেন আপনারা। সুশোভন একদম ঘটনাস্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি। সুশোভন, কি চলছে, কোন জায়গায় এই মুহূর্তে মিছিল? দেখো, যাদবপুর থানার সামনে মূলত মিছিল আসে, একেবারে যাদবপুর ক্যাম্পাস থেকে সেই মিছিল বেরোয় এবং যাদবপুর থানার সামনে যখন বর্তমানে মিছিল আসে পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয়, একেবারে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। যারা মূলত পড়ুয়া রয়েছেন বিশ্ববিদ্যালয়ে তারা বলছেন যে তারা মিছিল কেন এখানে দাঁড়াতে বললো হঠাৎ করে পুলিশ এবং কেন তারা মিছিল এগিয়ে নিতে পারবেন না। বাট পুলিশের তরফ থেকে যুক্তি দেওয়া হচ্ছে যে আরেকটি রাজনৈতিক দল তারা মিছিল করছেন, দক্ষিণ বনে তারা ওয়েট করছেন। স্বাভাবিকভাবেই কিন্তু ইতিমধ্যেই যারা পড়ুয়ারা তারা বলছেন মিছিল তাদের গোলপার্ক অবধি নিয়ে যাবে এবং ইতিমধ্যে কর্তব্যরত পুলিশের সঙ্গে পড়ুয়াদের কিন্তু রীতিমতো কথা চলছে। কথা হচ্ছে শোনানো যায়। আমাদের একটা ছেলে গাড়ি চাপা পড়েছে, ইচ্ছা করে মিছিল আটকাচ্ছে। আমাদের সেটা বলুন আগে বলছি আপনারা মিছিলটা আটকাচ্ছেন, এত জনের মিছিল। এই যে মিছিলটা পুলিশ আটকাচ্ছে, পুলিশের কি বক্তব্য? পুলিশ বলছে এই মিছিল মূলত এগিয়ে নিয়ে। আচ্ছা, আপনাদের জেরা করবো আপনাদের সঙ্গে পুলিশের কি কথা হলো? পুলিশ আমাদের শান্তিপূর্ণ মিছিল আটকে দিতে চাইছে, কারণ বিজেপির প্রতিষ্ঠান করছে। তিনি বলছেন পারমিশন নেই। আমাদের বক্তব্য, ব্রাত্য বসু কালকে যখন মেরেছিলেন তিনি পারমিশন নিয়ে মেরেছিলেন। আজকে শান্তিপূর্ণ মিছিলকে আটকানোর প্রচেষ্টা করছে, যাতে যাদবপুর পথে নেমেছে, এত হাজার হাজার লোক পথে নেমেছে। কি বলছে এই মিছিল এগোতে পারছে না, তারা ছাড়তে পারবেন না, কারণ বিজেপি নাকি বসে আছে। এই বিজেপি সরকার রেপ করে, খুন করে, সেই বিজেপি সরকারকে তোল্লায় দেওয়া। কি করবেন? আমরা ঠিক করবো, আমরা মিছিল নিয়ে এগোবো, এটুকুনি আমাদের সিদ্ধান্ত। এগোবেন কি করে? ব্যারিকেড রয়েছে, সেটা দরকার, সেটা আমরা ভাবনা চিন্তা করে দেখছি কিভাবে এগোবো। দেখো, এখনো পর্যন্ত পুলিশের সঙ্গে কিন্তু সমান তালে তারা কথা বলে যাচ্ছেন, একটু শুনে নি কি বলছে। সুশোভন, এই অবস্থানটা কোন জায়গাটায়, এক্স্যাক্টলি কোন জায়গাটায় রয়েছে মিছিল? যাদবপুর থানার সামনে যে রাস্তাটা যাদবপুর থানার দিক থেকে একেবারে দক্ষিণাপনের দিকে যায়, সেই যাদবপুর থানার সামনেই আটকে দেওয়া হয়েছে। অর্থাৎ দক্ষিণাপনের দিকে তারা কোনোভাবেই যেতে পারবেন না এবং এইখানেই মূলত ব্যারিকেড। এবং তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই যারা পড়ুয়ারা রয়েছেন তারা কিন্তু পুলিশের সঙ্গে কথা বলছেন। পুলিশ বোঝানোর চেষ্টা করছেন যে তারা এগোতে পারবেন না এবং একটি নির্দিষ্ট সময় রয়েছে, তারপর তারা ভেবে দেখবেন। সুশোভন, বুঝতে পারছি, এবং এর ফলে একেবারে ওই রাস্তা বন্ধ হয়ে রয়েছে, কোনো রকম যান চলাচল করছে না। মিছিলের আরেকটা দিকে রয়েছে সুমন মহাপাত্র। সুমন, দেখো, তোমাকে প্রথমে দেখাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তর থেকে যে মিছিল বেরিয়েছে সেই মিছিলে কিন্তু সব ছাত্র সংগঠন রয়েছে, এসএফআই থেকে শুরু করে আরএসএফ, ডাইসা, সব ছাত্র সংগঠন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাধারণ পড়ুয়ারা, তারা প্রত্যেকে মিলে কিন্তু এই মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং সেই জায়গায় নিয়ে যাওয়ার সময় যাদবপুর থানা মোড়ে তারা কিন্তু সেই মিছিল পুলিশের বাধাপ্রাপ্ত হয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে তারা এগোনোর চেষ্টা করছেন। আমি কথা বলবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে। এই মিছিলকে পুলিশ আটকেছে, বলছে যেতে দেওয়া যাবে না, কারণ বলছে যে সামনে নাকি একটা বিজেপির মাস আছে, সেই মাসটা নাকি ওরা ডিসপাস করবে। আমরা এগোচ্ছি, আমাদের যায় আসে না পুলিশ। আপনারা এগোবেন? হ্যাঁ, আমরা এগোবো। পুলিশের ব্যারিকেড সামনে, কিন্তু তারপরেও মিছিল এগিয়ে চলেছে। এই মুহূর্তে সংঘর্ষের পরিস্থিতি হতে পারে, তার কারণ মিছিল এগোচ্ছে, একদিকে পুলিশি ব্যারিকেড, আমি ঘুরিয়ে দেখাতে বলবো ছবিটা, একদিকে পুলিশের ব্যারিকেড, অন্যদিকে মিছিল এগোচ্ছে। আমি দেবারকের সাথে মিছিল এগোচ্ছে, সামনে পুলিশ যেতে দেবে না। পুলিশ বলছে যে সামনে বোধহয় কোনো একটা সমস্যা আছে, তাই একটু সমস্যা হচ্ছে। তাই আমরা বারবার বলছি আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করতে চাই, সেখানে ওনাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা ব্যবস্থা করুন। একদিকে মিছিল, অন্যদিকে পুলিশি ব্যারিকেড, মাঝখানে দাঁড়িয়ে ছাত্ররা, তারা বলছেন ব্যবস্থা করে দিতে হবে, শান্তিপূর্ণভাবে মিছিল এগিয়ে নিয়ে যেতে চায়। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। সুশোভনও রয়েছে ওই জায়গায়। সুশোভন, কি চলছে? পুলিশের সঙ্গে এখনো পর্যন্ত কথা চলছে। পুলিশ বারবার বোঝানোর চেষ্টা করছে যে মিছিলের কারণ কি এবং এই মিছিল কেন এগোতে নেওয়া যাবে না, কিন্তু বচসা সময়ের সঙ্গে সঙ্গে বেড়েই যাচ্ছে এবং সেই ছবি আরেকবার দেখানোর চেষ্টা করছি। আমার চিত্র সাংবাদিক গৌরবকে বলছি। দেখুন, এরা চাপ দিলে না, শুধু একটা বাধার প্রশ্ন নেই, কিন্তু
প্রশাসন যাবে, সবই হবে। আমরা চাইছি অর্গানাইজ, আমরা যেটাই হই। আপনাদের কথা বলছি না, সামনে থাকুন, আপনাদের গতিতে যাব তো। আমাদের তো বুঝতে হয়। হ্যাঁ 15 মিনিট তো হয়ে গেল দাদা, 15 মিনিট তো 15 মিনিট আছেন। একটু ঠান্ডা হোক। এইটা তো আপনারা ঠিক করছেন না, এটা তো অনেক ফোন করছেন, এটা তো আক্রমণ। না না, এটা কেন বলছেন? একজন মন্ত্রী ছাত্রদের ওপর গাড়ি তুলে দিচ্ছে, আপনারা ব্যারিকেড দিচ্ছেন। বিজেপিকে সাইড করুন। কাল র‍্যাপ নামাতে পারলে নাচ পারছেন না, আমাকে জিজ্ঞেস করছেন এটা আক্রমণ কিনা। কাল যখন টিএমসির মিছিল গেল আপনারা র‍্যাপ নামাননি। রণক্ষেত্র যাদবপুর বলে হয়নি খবর করুন। আজকে ভোট নিয়ে আসুন, এটা আপনাদের দায়িত্ব। মিছিল করছি, এটা আপনাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। আপনারা শুধু এটাকে গন্ডগোল, এটা সরান। আপনারা চাইছেন এটা হোক। কৌশলবাবু এটা সরিয়ে আমরা শুনে নিন, রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ প্লিজ, আপনাদের হাত জোড় করে রিকোয়েস্ট করছি, হাত জোড় করে কেন করছেন? না না, প্লিজ সরিয়ে নিন, প্লিজ প্লিজ সরিয়ে নিন, না না প্লিজ সরিয়ে নিন, লেগে যাবে আপনাদের ব্যারিকেডটা হাতে লাগবে, আমার হাতে লাগবে না। না না, এখানে 80 বছরের বয়স্ক লোকরা দাঁড়িয়ে আছে, আপনারা কেন এটা করছেন? আপনারা কেন এইটুকু রিকোয়েস্ট করে এই একটু মিছিলটা ছাড়ুন না। বচসা চলছে পুলিশের সঙ্গে। যারা এই মুহূর্তে মিছিল করছেন, অর্থাৎ বামপন্থী ছাত্র সংগঠনে যারা স্টুডেন্টরা রয়েছে, তারা পুলিশের সঙ্গে কথা বলছে। বচসা চলছে। সুমন, না একটু সংশোধন করে দিই মঞ্জিরা, এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের পড়ুয়ারা, তারা কোনো সংগঠন স্পেসিফিক নয়, সর্বস্তরের পড়ুয়ারা তারা রাস্তায় নেমেছেন। এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে পুলিশের কথা হলো, তার সঙ্গে সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপকরা রয়েছেন তারাও কিন্তু এসেছেন, তারাও কিন্তু তাদের সঙ্গে কথা বলছেন এবং ব্যারিকেড যতদূর সম্ভব ব্যারিকেড সরানো হচ্ছে, কারণ এগোতে দেওয়া হবে পড়ুয়াদের, এবং সেই মতন কিন্তু ব্যারিকেড সরিয়ে পড়ুয়াদের এগোতে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে ছবি, ব্যারিকেড সরিয়ে পড়ুয়াদের এগোতে দেওয়া হচ্ছে। ব্যারিকেড সরে গেল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এবার কিন্তু মিছিল দিয়ে এগিয়ে যাচ্ছে, তার কারণ পুলিশ ব্যারিকেড ছড়িয়ে দিল। তার মানে সুমন শুধুমাত্র পড়ুয়া নয়, পড়ুয়াদের সঙ্গে অধ্যাপকরাও রয়েছেন। ব্যারিকেড সরিয়ে দিল। হ্যাঁ, আমরা বলেছিলাম যে এটা তো যাদবপুরে স্যাররা আছেন, স্টুডেন্টরা আছেন, আমরা কোনো অশান্তি চাই না, আমরা শান্তিপূর্ণভাবে এগোতে চাই। নিশ্চয়ই ওনারা বুঝেছেন যে এই জনসমুদ্রকে আটকানো পুলিশের পক্ষে সম্ভব নয়, তাই ওনারা আমাদের সাথে সহযোগিতা করেছেন। আমরা খুশি, আমরা চাই আমাদের মিছিলটা পুরো। মিছিল কত দূর যাবে? গোলপার্ক পর্যন্ত এই মিছিল যাবে। ব্যারিকেড সরিয়ে দেওয়া হলো এবং সামনে পুলিশ, পিছনে কিন্তু যাদবপুরের এই মিছিল এগিয়ে যাচ্ছে। তোমাকে বলে রাখি, চিকিৎসক আন্দোলনের নেতৃত্বরা তারাও কিন্তু এই মিছিলে এসেছেন, এবং সঙ্গে সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয় সর্বস্তরের পড়ুয়ারা এবং তার সঙ্গে সঙ্গে নাগরিকরা। সুমন নজর রাখো, সুশোভন তুমিও নজর রাখো। যাদবপুরের সমস্ত স্তরের পড়ুয়ারা এবং তাদের সঙ্গে অধ্যাপকরা এই মুহূর্তে পথে নেমেছেন, তারা মিছিল করে এগোচ্ছেন। প্রথমে পুলিশের সঙ্গে বচসা হয়, ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা হয়, কিন্তু এই মুহূর্তে ব্যারিকেড ছড়িয়ে দিয়ে তাদেরকে এগোতে সাহায্য করছে পুলিশ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী কি বক্তব্য শুনুন। রাজ্যপাল মহোদয়ের উচিত আরজি করের মতো ওখানে সেন্ট্রাল ফোর্স দিয়ে পঠন পাঠন, গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ে ইউজিসির গাইডলাইন মেনে শিক্ষা সংক্রান্ত কাজ ছাড়া অন্য কাজ বন্ধ করে দেওয়া দাদা, এই যে এবং অবিলম্বে ছাত্র সংসদেও তালা লাগানো উচিত, ওয়েব কুপার অফিসেও তালা লাগানো উচিত, ব্রাত্য বসুর অফিসেও তালা লাগানো উচিত, আর তথাকথিত সেকু মাকুদের ছাত্র সংগঠন তাদেরকেও করা উচিত। আর মাওবাদীদের যে ছাত্র সংগঠন বলছেন, সেই আরসিপিপি নাকি, সেই সংগঠনকে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা। যাদবপুর কাণ্ডে দেবাংশু সৃজন তরজা। শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে ইন্দ্রানুজের চাপা পড়া ছবি ফেক, দাবি তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের। এই ছবিটা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ভাইরাল হচ্ছে এবং সিপিএম এর তরফ থেকে, এসএফআই এর তরফ থেকে, অতিবামদের তরফ থেকে এই ছবিটা দেখিয়ে বলা হচ্ছে যে ছেলেটির চোখে চোট লেগেছে, সোকল্ড বলা হচ্ছে ব্রাত্য বসুর গাড়ি নাকি তার উপর দিয়ে চলে গিয়েছে। এটা হচ্ছে সেই মুহূর্তের ছবি যে মুহূর্তে ব্রাত্য বসুর গাড়ি তার উপরে। আমি প্রথমেই আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, এই ছবিটি কমপ্লিটলি ফেক, মিথ্যা, ফটোশপ করে তৈরি করা। এই ঘটনা চলাকালীন সেখানে কোনো স্টিল ছবি তোলা হয়নি, কোনো স্টিল ছবি মার্কেটে নেই। যে কটা ফ্রেম ভাইরাল হচ্ছে বা ছবি ভাইরাল হচ্ছে
প্রত্যেকটা ছবি ভিডিও থেকে পজ করে সেই ফ্রেমটা নেওয়া, অর্থাৎ ভিডিও থেকে ছবিগুলো এক্সট্রাক্ট করা, কোনো স্টিল ছবি তোলা হয়নি। দেবাংশুকে পাল্টা খোঁচা এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যের। সোশ্যাল মিডিয়ায় সৃজন লিখেছেন যে দেবাংশু ছবি মেপে দেখাচ্ছেন শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় ইন্দ্রাণু জখম হননি, পুরোটাই নাকি বানানো। আর এদিকে শিক্ষামন্ত্রী স্বয়ং মিডিয়ার সামনে বলছেন যে তার গাড়ির ধাক্কায় এক ছাত্র আহত হয়েছেন, সেটা সাজানো নয়। কার কথা ধরবো প্রশ্ন সৃজনের। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন যে তার গাড়ির তলায় একজন ছাত্র চলে গিয়েছিল এবং তিনি সেই যে ছাত্র আহত হয়েছে, আক্রান্ত হয়েছে, তার জন্য তিনি দুঃখিত। 24 ঘন্টা লাগিয়েছেন কিন্তু দুঃখ প্রকাশটুকু করেছেন। আর শিক্ষামন্ত্রীর দলের মুখপাত্র সে সাজানো ভিডিও দেখিয়ে বলছে যে এরকম কোনো ঘটনা ঘটেনি। এখন ব্রাত্যবাবু আর দেবাংশুর নিজেদের মধ্যে টেলিফোনে কথা না হলে তার দায় আমাদের নয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যা দেখানো হচ্ছে, যা বোঝানো হচ্ছে, তা আদতে অসত্য ভাষণ, মিথ্যা।